হ্যালো এভরিওয়ান। তো আজ অনেক দিন পর আমি একটা ভিডিও আপলোড করছি। আমি ঝাল সুজি রেসিপি আগেও চ্যানেলে আপলোড করেছিলাম, তো আজকে আমি আবারও একবার ঝাল সুজি বানালাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখে নাও কী করে বানাচ্ছি। তো দেখো, কড়াইটা আমি গরম করে প্রথমে আমি সুজিগুলো ভালো করে আমি ভেজে নেবো। তো সুজিটা আমি দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি এরকম লম্বা লম্বা করে আলু আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো তারপরে সুজিটা আমি লাল লাল করে ভেজে নেওয়ার পর এটা আমি তুলে নেবো। তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি একটু সর্ষের তেল দিচ্ছি আর অল্প একটু গোটা জিরে ফোড়নে দিচ্ছি। তো গোটা জিরেটা আমি ভেজে নিয়ে আমি আলুগুলো এখানে দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে আলুগুলো একটু ভেজে নেবো, আর তারপরে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। তো দুটোই আমি ভালো করে ভেজে নেবো একসাথে। তারপরে এখানে আমি দিচ্ছি অল্প একটু হলুদ আর স্বাদ মতো একটু নুন দিচ্ছি। তো এগুলো দেওয়ার পর আমি আলুটাকে ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা না থাকে। তো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে আদা দিচ্ছি। আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম, তো অল্প একটু আদা দিয়ে আদাটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। তো ভেজে নেওয়ার পর আগে থেকে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। তো তারপরে সুজি আর আলু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভাজবো। তো ভাজার পর এখানে আমি একদম অল্প অল্প করে জল দেব। তো আমি এখানে 3বার অল্প অল্প করে জল দিয়েছি। প্রথমে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো নাড়তে নাড়তে যখন শুকনো হয়ে যাবে তখন আবারও একবার জল দিচ্ছি। তো এরকম করে আমি 3বার জল দিয়ে এরকম শুকনো করে ভেজে নিয়েছি। তো ভালো করে শুকনো করে ভেজে নেওয়ার পর আমি এখানে আগে থেকে আমার বাদাম ভাজা ছিল, তো তোমরা বাদাম এরম ভেজে নিতে পারো। তো বাদামগুলো আমি দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। আর মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে অল্প একটু লেবুর রস ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার ঝাল সুজি। তো তোমাদের কার কার ঝাল সুজি ভালো লাগে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো।